ওই ভাতায় ১,৫০০ টাকায় খুশি থাকতে আমরা চাই না। আমরা খাটতে চাই, খেটে ইনকাম করতে চাই। আমরা যেন মেয়েরা রাত্রির ৮টার পরে কেন যখন ইচ্ছা আমাদের কাজের ক্ষেত্রে সবসময় যেন বাইরে সেফভাবে থাকতে পারি, আমরা এটাই আশা রাখবো। ঘাস ফুল আর চলবে না, ঘাস ফুল এবার যে জয় বাংলা বলে তাদের আমরা জিপটাই ছিঁড়ে দেবো। একটা সম্প্রদায় যদি খেপে যায় 1 সেকেন্ডে পুরো শেষ করে দেবে। সত্যি একটা সম্প্রদায় খেপেছে, খেপে গিয়ে আজকে পাল্টে এনেছি আমরা। 15 বছর পর বিজেপির সরকার এবার ক্ষমতায় এলো, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, কি বলবেন? আমরা আশা রাখছি যে সব থেকে আমাদের যে কষ্টের জায়গা আমাদের নারী সুরক্ষা, এটা নিয়ে আমাদের মেন দরকার। আমরা যেন মেয়েরা রাত্রির ৮টার পরে কেন যখন ইচ্ছা আমাদের কাজের ক্ষেত্রে সবসময় যেন বাইরে সেফভাবে থাকতে পারি, আমরা এটাই আশা রাখবো। এর থেকে কোনো বড় আশা নেই। যুব সমাজের চাকরির তো অভাব ছিল, কি মনে করছেন এবার চাকরি? আশা রাখছি, সেই জন্যই তো আনা এত সংগ্রাম করে। চাকরিটা তো দরকার, চাকরি না করে ওই ভাতায় ১,৫০০ টাকায় খুশি থাকতে আমরা চাই না। আমরা খাটতে চাই, খেটে ইনকাম করতে চাই। তৃণমূল কংগ্রেস তো বলতো একেবারে যুবদের এনার্জি অভিষেক ব্যানার্জি। আমরা মনে করি না হুমকি দেওয়া, ধমকি দেওয়া এটা যুব সমাজ নয়। যুব সমাজ মানে মানুষের পাশে দাঁড়ানো। আমরা আমাদের থেকেও যারা ইয়াং আছে তাদেরকেও চাই আগে আসুক, আর যারা আমাদের থেকে এজেড আছে তাদের পাশে দাঁড়াতে চাই। হুমকি দিয়ে কাউকে পাশে আনতে চাই না, ভালোবাসার সাথে আনতে চাই। একেবারে এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যাওয়া যেত না, এবার সেখান থেকে সিকিউরিটি উঠল। এখন সেখান থেকে সমস্ত কিছু যা ছিল সমস্ত সরিয়ে দিয়েছে, কোনো বাধা বিপত্তি নেই এখন ওখানে। এখন আমরা পুরো স্বাধীন, এখন আমরা রামরাজ্য তৈরি করতে চাইছি। রামরাজ্য এখন তৈরি হবে আজকে থেকে আমাদের রামরাজ্য তৈরি, নারী সুরক্ষা। এতদিন আমরা নারীরা যে অত্যাচারিত হয়েছি সেই থেকে আজকে আমরা মুক্তি পেলাম। আজকে আমাদের নারীদের জয়। অভয় অবশ্যই বিচার পাবে, তার জন্য আমরা আছি, তার জন্যই অভয়ের বিচারের জন্যই আমরা এগিয়ে এসেছি আরও বেশি করে। অভয়ের জন্য পথে ছিলাম, পথে থাকবো। এই রাজ্য আমার রাজ্য, আমি কেন জায়গায় জায়গায় যেতে পারবো না? আমি সব জায়গায় যেতে চাই। কেন আজকে উনি মমতা বলে ওই কালীঘাটে এত ব্যারিকেড কেন থাকবে? আলাদা আর এত স্টেট আছে, এত মুখ্যমন্ত্রী আছে, কোথায় সেখানে তো এত রেস্ট্রিকশন নেই। ওনার বাড়ির সামনে এত রেস্ট্রিকশন কেন থাকবে? আর তারপরে আরও তো ওনার মানে কৃতিত্ব 15 বছরে বলে শেষ করা যাবে না। উনি যে এই যে ভোটে কয়েকদিন আগে যে কিছু একটা সম্প্রদায়কে নিয়ে এত বড় একটা কথা বলেছেন, একটা সম্প্রদায় যদি খেপে যায় 1 সেকেন্ডে পুরো শেষ করে দেবে। সত্যি একটা সম্প্রদায় খেপেছে, খেপে গিয়ে আজকে পাল্টে এনেছি আমরা। আমাদের ওপরে প্রচণ্ড অত্যাচার করা হয়েছে। 15 বছর আমরা প্রচুর অত্যাচার সহ্য করেছি, আমাদেরকে প্রচণ্ড করেছে। আমি এবং আমার মা আমরা রাস্তায় বেরোতে পারতাম না। আমাদের যেই হারে অত্যাচার করা হতো, আমরা একটা ছোট্ট পার্টি অফিস তৈরি করেছি 10-12 জন মিলে, সেটার ওপরে অ্যাটাক হতো। আমরা গলা ছেড়ে জয় শ্রীরাম বলতে পারতাম না। আমরা কেন পশ্চিমবঙ্গে ভারতবর্ষে থেকে আমরা কেন জয় বাংলা বলবো? আমরা বাংলাদেশের স্লোগান কেন দেবো ভারতবর্ষ থেকে? কেন আমরা বলবো জয় বাংলা? আমরা গলা ছেড়ে বলবো জয় শ্রীরাম, আমরা বন্দে মাতরম বলবো, আমরা ভারত মাতার জয় বলবো। আমরা কেন জয় বাংলা বলবো? আমরা বলবো না। আজকে উনি জয় বাংলাকে আমরা উৎখাত করে ছুঁড়ে ফেলে দেবো। ঘাস ফুল আর চলবে না, ঘাস ফুল এবার যে জয় বাংলা বলে তাদের আমরা জিপটাই ছিঁড়ে দেবো। জয় বাংলা চলতে দেবো না পশ্চিমবঙ্গে। ভারত মাতা কি জয় হবে, ভারত মাতা জয় হবে, নরেন্দ্র মোদীর জয় হবে, শুভেন্দু অধিকারীর জয় হবে, জয় সারা ভারতবর্ষের জয় হবে।